আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি খাচ্ছি জিরা পানি। এটা খাওয়া কিন্তু অনেক ভালো। আর আজকে ব্রেকফাস্ট করছি হোটেল থেকে আনা রুটি আর ডাল তরকারি দিয়ে। কারণ আমার আম্মু আব্বু গিয়েছিল ডায়াবেটিস মাপাতে আমার আম্মু অনেক বেশি মিষ্টি খায়, একদম আমার মতো। এজন্য তার ডায়াবেটিস বাড়তেই থাকে আর তার মাথাও ঘুরে সবসময়। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আমি এখন খাচ্ছি হোটেল থেকে আনা সবজি আর রুটি। খাওয়া দাওয়া শেষ করতে আম্মু আমাকে ধরে বেঁধে নিয়ে আসছে এখানে। বলতেছে আজকে তুই বস, আজকে তো চুলের খবর নিচ্ছি আমি। আমার চুল অনেক লম্বা, তোমরা মনে করো হয়তো আমি অনেক যত্ন করি, কিন্তু সেটা একদমই না। চুলের যত্ন না করার কারণে আমি আম্মুর কাছে অনেক রাগ শুনি। তাই আর কি আম্মু আমাকে বসাইছে, এখন মাথায় সুন্দর করে তেল দিয়ে দিবে আম্মু আমাকে। এদিকে আমি আম্মুর কাছে বসে বসে গুতানি খাচ্ছি। আর দেখো ঢাকায় আমার বোন কি সুন্দর ঘোরাঘুরি করতেছে বান্ধবীদের সাথে। তারা আজকে সবাই বের হয়েছে, ঘুরবে ফিরবে, খাওয়া দাওয়া করবে, তাই দুপুরের খাবারটাও তারা বাইরে থেকেই খাচ্ছে। আর সব সময়ের মতো আজকেও আমার বোন যা যা খাইছে সব কিছুর ভিডিও করে আমাকে দেখাইছে। আর এটা হচ্ছে লেটকা খিচুড়ি, যেটা আমার আম্মুর অনেক বেশি পছন্দ আর আমার বোনেরও। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ওরা এখন একদম বিকালে নাস্তা করবে। এখন ওরা খাবে সিঙ্গারা, চা, আরও অনেক কিছুই। সে সব কিছুর ভিডিও দিচ্ছে আমাকে, আমি বসে বসে দেখতেছি আর আফসোস করতেছি। সেই আফসোসটা হলো আরও কিছুদিন ঢাকা থাকলে অনেক বেশি মজা হতো, তবে এই পরীক্ষার কারণেই আসতে হয়েছে আমাকে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমি দেখতেছি আর আফসোস করতেছি যে যদি আমি থাকতাম তাহলে কত না ভিডিও করতাম। ঘোরাঘুরি তো আছে, সাথে খাওয়া দাওয়াও একদম উড়াধুরা করতেছে ওরা। ওদের খাবারের ছবিগুলো আমি অ্যাড করে দিছি দেখো। যাই হোক, জীবনে আছে আর কি ঘোরাফেরা খাওয়া দাওয়া ছাড়া। এদিকে আমার বোন তো একদম মজা করতেছে আর আমি দেখো এখানে বসে বসে ওয়েট করতেছি আমার আম্মু কখন আসবে। বিকাল 3টার পরই আমাদের এলাকায় এরকম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। তাই আমি ওয়েট করতেছি বারান্দায় আম্মুর জন্য। আমার আম্মুর স্কুল ছুটি হয় 4টার সময়, আসতে আসতে হয়তো ভিজে যাবে, এজন্য আমি অনেক টেনশন করতেছি। বাসায় কারেন্টও নাই, তাই আমি এখানেই দাঁড়িয়ে আছি। অনেক বেশি বাতাস হচ্ছে আর ওয়েট করতে করতে দেখো আম্মু চলে আসছে। বৃষ্টির কারণে নাকি আগে আগে ছেড়ে দিছে, এখন দেখো 4টে বাজে নিয়ে আম্মু চলে আসছে অলরেডি। আজকে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে, ভেবেই তো ভয় লাগতেছে ভাই। আম্মু আসতেই আম্মুর হাত থেকে ব্যাগটা নিয়ে নিলাম আর দেখি ছাতা একদম ভিজে চপচপ করতেছে। এতক্ষণে বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর দেখো চারদিকে একদম পানি পানি হয়ে গেছে। দেখো এই বৃষ্টির মধ্যেও আম্মু আমার কেক কিনতে ভোলেনি, আম্মু আমার জন্য ঠিকই কিনে নিয়ে আসছে এই অন্ধকারের মধ্যেও। কারেন্ট নাই, বাইরে বৃষ্টিও হচ্ছে, এখন আমি আর আম্মু শুয়ে শুয়ে গল্প করবো। আমি দেখো এখন কেক খাচ্ছি। এত জোরে জোরে মেঘ ডাকতেছে ভাই, আমি তো পুরো একদম ভয় পেয়ে যাচ্ছি। আর বাইরে দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস ফ্রি। যাই হোক, গল্প করতে করতে আমরা ঘুমিয়ে পড়ছিলাম আর উঠছি একদম সন্ধ্যার দিকে, তখনও 1-2 ফোঁটা বৃষ্টি হচ্ছে। তাই ইচ্ছা করলো একটুখানি সুপি নুডলস খাই। এই নুডলস হচ্ছে আমার বোনের বানানো সেই ওয়ান টাইমের নুডলস। তবে আজকেটা একটু বেশি স্পেশাল, কারণ আজকেটা আমি বানিয়েছি একদম নিজের হাতে। গরম গরম নুডলস আর ঠান্ডা ঠান্ডা পানির ট্যাঙ্ক। আমি আর আম্মু এখন খাবো আর গল্প করব। গল্প করতে করতে আমার বোনকেও ভিডিও কল দিয়ে দেখাচ্ছি যে দেখ আজকে আমি বানিয়েছি। তো আমি একটুখানি এর মধ্যে চিলি সস দিয়ে এখন ট্রাই করব। আর সত্যি বলতে অনেক মজা হয়েছে। নুডলস খাওয়া শেষ করে আমি এখন এই চিপসটা খাচ্ছি, যেটা আব্বু কিনে দিয়েছিল আমাকে আজকে সকালেই। বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে আমরা খাওয়া দাওয়া করতেছি। দিনটা কিন্তু বেশ মজার ছিল। তো গাইস, আজকের মতো এটুকুই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।